আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটার সলিউশন এই চ্যাপ্টারটা আর কি শুরু করব। তো এই চ্যাপ্টারের আহ, আমরা প্রথমত দেখব যে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে যে নিউমেরিক্যাল লিনিয়ার অ্যালজেব্রা। তো এই চ্যাপ্টারে আমাদের মেনলি কি আছে? চ্যাপ্টারে হচ্ছে আমাদের সিস্টেম অফ মানে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার এবং এন্ড হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন আছে। তো আজকের পার্টে আমরা হচ্ছে যে লিনিয়ার ইকুয়েশন গুলার কিছু কিছু মেথড দেখব এবং এটার যে বেসিক কথাবার্তাগুলো আছে সেইগুলো আর কি আমরা একটু দেখার চেষ্টা করব। তো নিউমেরিক্যাল নিউমেরিক্যালি জিনিসগুলোর সলিউশন করতে গেলে আমাদের কিছু মেথডস এর সম্মুখীন হতে হবে। তো আমাদের প্রথমত আমরা যদি চিন্তা করি যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেটা আছে, লিনিয়ার ইকুয়েশনের সলভ করার জন্য আমরা হচ্ছে দুই ধরনের মেথড পাই। একটা হচ্ছে আমাদের ডিরেক্ট মেথড এবং আরেকটা হচ্ছে আমাদের ইটারেটিভ মেথড। তো ডিরেক্ট মেথডের আমরা এখানে হচ্ছে যে তিনটা মতো আমরা জানি, যে আমরা ইন্টারমিডিয়েটে যেটা শিখছি, একটা হচ্ছে ক্রেমার্স রুল, তারপরে এলইউ ডিকম্পোজিশন একটা আছে। তো বা এটাকে ফ্যাক্টরাইজেশন বলা হয়, অর্থাৎ কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আকারে আর কি করা হয়, ফ্যাক্টরাইজ করা হয়, এই জন্য এটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন। আচ্ছা, তারপরে আমাদের ইটারেটিভ মেথডের ভিতরে আছে আমাদের হচ্ছে যে গাউস সেডেল মেথড এবং হচ্ছে জ্যাকোবি মেথড। তো এই দুটো অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশন এই ইয়েটা আমরা দেখব, ফ্যাক্টরাইজেশন প্রসিডিউরটা। আর এই দিকে হচ্ছে আমাদের শুরুর দিকে যে বেসিক কথাবার্তাগুলো আছে, তো এগুলো হচ্ছে আমরা একটু করে দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমেই শুরু করি যে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা কি বুঝি। ঠিক আছে? তো আমরা যদি এটার মানে ডেফিনেশনে যাই বা এটা বলতে চাই, আমরা বুঝতে পারছি যে সিস্টেম মানে এক কথায় অনেকগুলা ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশনস এর আর কি কি থাকবে, সমাহার থাকবে। তো সেইটাকে আমরা কিভাবে লিখতে পারি বা হচ্ছে যে মানে এটা কিভাবে ডিফাইন করব, তো সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে প্রথমত আমরা সিম্পলি কি করি, যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যে আমাদের যে বেসিক ফর্মটা আমরা এটা দেখে মানে এমনি বলতে পারি যে আমার কাছে যদি x1 যে লেট x1 x2 এভাবে চলতে চলতে xn আর আননোনস, এত সংখ্যক যদি আমাদের কাছে আননোনস থাকে, হ্যাঁ, এন্ড a1 a2 an আর coefficients and b1 b2 up to bn are the constant. দেন এখান থেকে আমরা কি বলতে পারি, দেন the system of linear equation, then the system of linear equation is of the form, এটা আমরা এই ফর্মে আর কি বলতে পারি, যে আমাদের এবার কি ফর্মে আসবে তো সেটা আমরা এখান থেকে দেখাইতে পারি। তো এটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, a11 x1 equally uh, a11 x1 plus a112 x2, এইভাবে চলতে চলতে a1n xn, a21
x1 a22 x2 এভাবে চলতে চলতে a2n xn এই একটা ইকুয়েশন সমান হচ্ছে যে এটা সমান আমি b1 দিলাম, এটা সমান হচ্ছে b2 দিলাম। এভাবে এটাকে যদি আমরা আরো আগাই তাহলে a n1 x1 প্লাস a n2 x2 এভাবে চলতে চলতে a n n xn is equal to আমাদের যদি bn হয়, হ্যাঁ, তাহলে এটা এভাবে চলতে থাকলো। তো এই পুরা জিনিসটাকে আমরা যদি সিম্পলি শুধুমাত্র ম্যাট্রিক্স আকারে লিখতে লিখতে চাই, এখানকার যে আমাদের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে, তো এটার আকারে বা একদম মানে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে ক্যাপিটাল এ এক্স ইজ ইকুয়াল টু বি, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে এ এক্স ইজ ইকুয়াল টু বি। এখানে এ মানে কি, এখানে এ মানে হচ্ছে আমাদের কোফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা আছে, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আর এক্স হচ্ছে আমাদের যে আননোন গুলা যেগুলো আছে x1 x2 x3, তো এটার হচ্ছে কলাম ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট যেটা আছে কনস্ট্যান্ট ভেক্টর আমি বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটার এখন এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে আমাদের এ এর পরিচয় কি বা আমাদের এক্স এর পরিচয় কি, সেটা আমরা এখান থেকে কিভাবে দেখতে পাবো? এখান থেকে আমরা এটা কিভাবে দেখতে পাবো, এটা হচ্ছে আমরা এইভাবে দেখতে পারি, যে এটাকে এইভাবে লিখতে পারি যে আমাদের এ যেটা আছে, আমাদের এ যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে, এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে a11 a12 এভাবে চলতে চলতে a1n a21 a22 এভাবে চলতে চলতে a2n, এভাবে an1 an2 এভাবে ann। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আমাদের যে আননোন যে কলাম ভেক্টরটা ছিল, এখানে আমাদের আননোন কি কি আছে, x1 x2 আপ টু xn, এই যে কলাম ভেক্টরটা এটা, আর আমাদের বি যে কোফিসিয়েন্ট বা কনস্ট্যান্ট ভেক্টর যেটা ছিল, সেটা হচ্ছে b1 b2 এভাবে bn পর্যন্ত। তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা এইরকম ভাবে সাজিয়ে লিখতে পারি। হ্যাঁ, তো এখানটা এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওই যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, আর আদার্স যেটা এক্স হচ্ছে আমাদের আননোনের যে ভেক্টরটা আছে, আর বি হচ্ছে যে আমাদের কনস্ট্যান্ট ভেক্টর যেটা আছে। এখান থেকে আমরা n বাই n অর্ডারের একটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স পেলাম। তো ম্যাট্রিক্সটা থেকে আর কি এখান থেকে আমাদের মেন টার্গেট হচ্ছে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা এই যে আমাদের মেন টার্গেট অর্থাৎ সলিউশন যে বের করা, এই আননোন যেগুলো আছে এই ভ্যালুগুলো বের করা হচ্ছে আমার টার্গেট। এখন বিভিন্ন সিস্টেমের জন্য যতটা ইফিশিয়েন্ট আমরা পদ্ধতি নিয়ে আসতে পারি সেটা আমাদের জন্য বেটার। তো যত এফিশিয়েন্ট পদ্ধতি আমরা দেখতে থাকবো একটা একটা করে, তারপরে আমরা একটা অন্তত হচ্ছে যে আমাদের এফিশিয়েন্ট একটা ইয়ে খুঁজে পাবো। তো এখন আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেটা থাকবে, তো এটা সব সময় যে আমাদের মানে এটা কি সলভেবল হবে বা এটা আমরা সলিউশন পাবো, সলিউশনটা পেলে সেটা ইউনিক হবে নাকি মেনি সলিউশন পাবো, তো এই জিনিসগুলার নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের আরো কিছু ডিসকাশন করা লাগবে যে আমরা আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা বা সিস্টেমটা আমাদের কখন হচ্ছে কনসিস্টেন্ট হবে আর কখন হচ্ছে ইনকনসিস্টেন্ট হবে। তো সেটা জানার জন্য আমাদেরকে হচ্ছে কি করতে হবে, আমাদের র্যাঙ্ক সম্পর্কে একটু ধারণা লাগবে। তো ম্যাট্রিক্সের র্যাঙ্ক সম্পর্কে আমরা মোটামুটি আশা করি যে আমরা জানি। তো সিম্পলি আমরা যদি র্যাঙ্ক সম্পর্কে জানতে চাই, তো র্যাঙ্কের অনেক রকম করে ডেফিনেশন দেওয়া যায়। তো তার মধ্যে সিম্পলেস্ট বা একটা ম্যাট্রিক্স থেকে আমরা যখন ম্যাট্রিক্সটা ইচেলন ফর্মে থাকে,
তো নাম্বার অফ নন জিরো রো দেখে আমরা সেই নাম্বার অফ নন জিরো রো যে কয়টা থাকে আর কি সেই কয়টাকে আমরা বলতে পারি যে, বা ওই নাম্বারটাকে আমরা বলতে পারি যে র্যাঙ্ক। তো এটাকে আমরা সিম্পলি ভাবে যদি বলি, আমি ওরকম মানে ম্যাট্রিক্স থিওরির মতো বা অন্যান্য ইয়ের মতো আমি সেরকম ডেফিনেশনে যাব না। আর এইখানে যতটুকু জানা দরকার আমি ওইভাবে আর কি জানবো। তো নাম্বার অফ, এটাকে আমি যদি সিম্পলি আর কি বলি যে নাম্বার অফ নন জিরো রোজ ইন ইচেলন ফর্ম। তাহলে কি আমাদের ইচেলন ফর্মে নন জিরো রোজ আর কি যে নাম্বার গুলো যতটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওই ম্যাট্রিক্স এর আর কি আমরা র্যাঙ্ক বলবো। তো এখন ইচেলন ফর্মটা কি? ইচেলন ফর্ম আমরা অবশ্যই জানি। ইচেলন ফর্মে আমাদের কি হয়, যে আমাদের প্রত্যেকবারে কি হয় যে আমাদের ফার্স্ট যে নন জিরো রোটা আছে, তো তার প্রথমে কি এটা এলিমেন্ট আর কি ওয়ান হয়। আর তারপরে প্রত্যেক রোতে একটা করে জিরো আর কি আমাদের বাড়তে থাকে। সেগুলো আমরা রো অপারেশন বা কলাম অপারেশনের মাধ্যমে আর কি কি করে থাকি, এটা পেয়ে থাকি। তো আমি একটা সিম্পলি যদি একটা উদাহরণ দিই, যে আমাদের এই একটা ম্যাট্রিক্স, এটা আমি জাস্ট ইসেলন ফর্মে লিখছি যে 1 2 3 4, এটা 0 5 2 3 0 0 1 2। আমি যদি এরকম একটা ইয়ে দিই, তো এই ম্যাট্রিক্সটা আমি কি বলতে পারি যে ইসেলন ফর্মে আছে। আমাদের প্রথমে একটা কত আছে, ওয়ান আছে। পরবর্তীতে এই রোতে একটা জিরো বাড়ছে, এই রোতে একটা জিরো বাড়ছে, তাহলে এটা আমরা বলতে পারি যে এটা ইসেলন ফর্মে আর কি আমাদের এই ম্যাট্রিক্সটা আছে। তো এখন ইসেলন ফর্মে আমাদের কি নন জিরো রোজ আর কি কয়টা, তিনটা। যে পুরা রোটাই আমাদের জিরো হয়ে যায়নি, তাইলে আমরা এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা র্যাঙ্ক অফ এ এটা বলতে পারি কত, 3। তো বাই ডিফল্ট কোনো কারণে আমি যদি বি আর একটা ম্যাট্রিক্স নিই, তো বি ম্যাট্রিক্সটা আমার কেমন হলো, 1 2 3 4 0 2 1 5 0 0 0 0 এরকম হয়ে গেল আমার। তো এই ক্ষেত্রে এখানে একটা নন জিরো রো আছে, এখানে একটা নন জিরো রো আছে, আর এই রোটা পুরোটাই জিরো, তাহলে এই রোটাকে আমি কাউন্ট করব না। তাহলে আমি যদি, এটা অবশ্যই ইচেলন ফর্মে আছে আমরা দেখে বুঝতে পারছি, এটা যদি র্যাঙ্ক বের করি, তো এটা র্যাঙ্ক আমাদের কত আসবে, র্যাঙ্ক আসবে হচ্ছে 2। তো র্যাঙ্ক বিষয়টা সিম্পলি ভাবে যতটুকু বোঝা যায়, আমি আশা করি যে এটা অন্তত ক্লিয়ার হয়ে গেছে। আমাদের এতটুকুই লাগবে যে এখানে নাম্বার অফ নন জিরো রোজ এটা কাউন্ট করব কোথায়, ইচেলন ফর্মে। আমাদের ইচেলন ফর্ম যেটা আছে এই ফর্মে আর কি আমরা এটাকে কাউন্ট করলে আমরা বুঝতে পারবো যে এটা ইয়ে হচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের সিস্টেম হচ্ছে যে কনসিস্টেন্সি বা ইনকনসিস্টেন্সি, এটাকে আমরা কিভাবে বুঝবো বা এটাকে আমরা কিভাবে বুঝতে পারি। তো এইটার একটা সিম্পলি প্রসিডিওর আছে, যে আমরা ওইখানে আমাদের আগের পেজে আমরা একটু দেখলে বুঝতে পারবো যে আমরা এক্স ইকুয়াল টু বি এইভাবে যে ফরম্যাটটা আর কি লিখেছিলাম, ওইটা আমরা একটু লিখবো আরেকবার, যে এ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বি। তো এখান থেকে আমরা এ এক্স আর বি তিনজনেরই আর কি পরিচয় জানি। তো এখন এটা তো আমাদের হচ্ছে যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বা কনস্ট্যান্ট ভেক্টর যেটা আমরা বলি না কেন, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্সও বলা যায়, অথবা কলাম ভেক্টর বা হচ্ছে কনস্ট্যান্ট ভেক্টর আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আননোন ওটা, আর এটা হচ্ছে আমাদের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের কোফিসিয়েন্ট কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এখানে একটা নতুন ম্যাট্রিক্সের সাথে আমাকে পরিচিত হতে হবে। তো ম্যাট্রিক্সটার নাম, ওটাকে বলা হয় যে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। তো অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমাদের কিভাবে ফর্ম করা হয়, বা কিভাবে লেখা হয়। তো অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমাদের হচ্ছে কম্বিনেশন অফ হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স এন্ড হচ্ছে আমাদের এখানকার কি আছে, এই যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বা কনস্ট্যান্ট ভেক্টর যেটা আছে, এই দুইটার হচ্ছে কম্বিনেশন। তো এটাকে মোটামুটি ভাবে সি দিয়ে ডিনোট করা হয়। সি ইজ ইকুয়াল টু এ ডট বি, মানে কোলন বি আর কি, এইভাবে লেখা হয়। তো এটা হচ্ছে আমাদের একটা কি ম্যাট্রিক্স, এই সিস্টেমের অগমেন্টেড অগমেন্টেড ম্যাট্রিক্স, এটাকে আমাদের বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। তো এটাকে সিটাকে আমরা যদি এলিমেন্ট সহ দেখতে চাই, তাহলে কিভাবে হয়, যে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু,
এভাবে চলতে চলতে A1N, A21, A22, এইভাবে 2N, তারপরে AN1, AN2, এইভাবে ANN, এটা এভাবে চলতে থাকলো। এখন এইখানে আমরা কি করব, যে এই জায়গায় আমাদের এই যে কোলন যেটা ছিল, এই কোলন দিয়ে আমি আমার এই করসপন্ডিং যে কনস্ট্যান্ট ভেক্টরের যে মানগুলো আছে, তো এটার জন্য আমাদের কি ছিল, B1, এটার জন্য ছিল B2, আর এইভাবে চলতে চলতে এটার জন্য আছে আমাদের BN। এই বিসিএস হচ্ছে কি আমাদের ওই সিস্টেমের জন্য অগমেন্টেড অগমেন্টেড ম্যাট্রিক্স। আচ্ছা, আমাদের এবার আমরা কনক্লুশন টানবো যে আমরা আমাদের সিস্টেমটা কখন কনসিস্টেন্ট হবে এবং কখনো ইয়ে হবে। তাহলে আমরা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স চিনি, অগমেন্টেড ম্যাট্রিক্স চিনি, দুইটাই চিনি আর কি। হ্যাঁ, এখন এইখান থেকে আমরা যদি কনক্লুশন টানি তাহলে আমাদের কি হবে, তো এটা আমাদের আমাদের এখন আমরা নোট আকারে এটা বলি, যে নোট, ঠিক আছে। এখানে নোট আকারে যদি আমরা বলি, যে আমাদের 1 নম্বর নোট, যে ইফ র্যাঙ্ক অফ এ, অর্থাৎ কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এবং যদি র্যাঙ্ক অফ সি অর্থাৎ অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি আমাদের সমান হয়ে যায়, দেন দ্য সিস্টেম সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন, সিস্টেম হ্যাভ ইউনিক সলিউশন, আমরা সিস্টেমের ইউনিক সলিউশন পাবো। আর যদি ইফ র্যাঙ্ক অফ এ, যদি ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কের চেয়ে আর কি ছোট হয়, যে র্যাঙ্ক অফ এ অর্থাৎ অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক বড় হয়, দেন দ্য সিস্টেম হ্যাজ মেনি সলিউশন, বা হচ্ছে যে এটাকে আমরা ইনকনসিস্টেন্ট বলতে পারি, বা নো সলিউশন আর কি। তো এখানে একটা কথা থাকে যে, আচ্ছা আরেকটা, ওইটা আমি আছে কম্বাইন করছি, তাহলে দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন। হ্যাঁ, এই সিস্টেমের আমরা কোনো রকম সলিউশন পাবো না। এখন ইউনিক সলিউশন এটা বলার আগে আমি এটা, আচ্ছা আমি এটা শেষ করি আগে, তাহলে আরেকটা কন্ডিশন কি হতে পারে, যে র্যাঙ্ক অফ এ গ্রেটার দেন অর ইকুয়াল টু র্যাঙ্ক অফ হচ্ছে সি, এটা যদি হয় তাহলে আমরা কি পাবো, আমাদের সিস্টেমের হচ্ছে ম্যানি সলিউশন পাবো। তো এটাকে এখন কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্টের প্রশ্নে আমরা কিভাবে যাব, এটাকে আমি সিম্পলি এভাবে বলতে পারি, যে যদি কি হয়, যে ইফ rank of A greater than or equal to rank of C, তাহলে হচ্ছে আমাদের কি সিস্টেমটা কনসিস্টেন্ট, অর্থাৎ এখানে আমরা হচ্ছে সলিউশন পাবো। আর যেখানে আমরা সলিউশন পাইনি, তো এখানে আমরা বলতে পারি যে rank of A less than or equal to rank of C, তাহলে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কি ইনকনসিস্টেন্ট, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে আমাদের কনসিস্টেন্ট কি ইনকনসিস্টেন্ট, এটা হচ্ছে যে আমরা এখান থেকে আর কি বলতে পারবো। ওকে, তাহলে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি সেটা আমরা জানলাম, এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা আমাদের কখন হচ্ছে যে কনসিস্টেন্ট হবে এবং কখন ইনকনসিস্টেন্ট হবে, তো সেই কন্ডিশন গুলো আমরা এখান থেকে মোটামুটি জানতে পারলাম। এখন আমাদের যে মেথডটা আছে, আহ, এই মেথড ওয়ান টাইপ অফ ডিরেক্ট মেথড, তো ওই বেসিকটাতে আমি গেলাম না। আহ, এখন হচ্ছে আমাদের যে ফ্যাক্টরাইজেশন যে থিওরামটা আছে, বা ফ্যাক্টরাইজেশন যে মেথডটা আছে, তো এই সেইটা আমরা একটু এখন দেখার চেষ্টা করি, যে এখন হচ্ছে আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে এলইউ ডিকম্পোজিশন বলা হয় এটার নাম, এবং আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে এটাকে বলা হয় এল ইউ
ডি কম্পো এলইউ ডিকম্পোজিশন, অথবা এখানে এটাকে আরেকটা নাম হচ্ছে ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন। তো এই মেথডটা আমরা এখন একটু বিস্তারিত দেখব। প্রথমত এটার বেসিকটা কি কি হয়, তারপরে আমরা এটার বেসিক থেকে আমরা ইয়েটা জানবো আর কি। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই মেথডটাকে এলইউ ডিকম্পোজিশন বা ফ্যাক্টরাইজেশন বলা হয় কেন? সেটার মেইন কারণ হচ্ছে আমরা এরকম বলতে পারি যে দিস মেথড ইজ বেসড অন দ্য fact that the square matrix A can be factorized into the form LU. L হচ্ছে ইউনিট লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর ইউ হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এই দুইটা ফর্মে আর কি আমরা এটাকে ট্রান্সফার করতে পারি, বিধায় এটাকে আমরা বলছি যে এটাকে এলইউ ডিকম্পোজিশন বা হচ্ছে ফ্যাক্টরাইজেশন আর কি বলছি। অর্থাৎ আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে দুইটা ফ্যাক্টরের মাধ্যমে আর কি আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। এলটা কি? এল হচ্ছে আমাদের ইউনিট লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ইউনিট মানে কি? অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টস গুলো ওয়ান হবে, তাহলে ইউনিট লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর এটাকে বলা হয় আপার আপার ট্রায়াঙ্গুলার, হ্যাঁ, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এই দুইটা জিনিস থেকে আমরা এখন ম্যাট্রিক্সটা কি করবো? তাহলে লেট আস কনসিডার, আমরা একটা যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কল্পনা করি, যে লেট আস কনসিডার এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এটাকে আমরা সিম্পলি, আমি আগের এটাকে আপনাদেরকে লিখতে হবে যে আগের ওই পুরো ফর্মটা লিখতে হবে। আমি এখানে শুধুমাত্র, আমার যেহেতু আগে লেখা আছে, আমি শুধুমাত্র এখান থেকে আর কি মানে স্প্লিট করে দেবো। আমাদের ওই যে পুরো সিস্টেমটা যেটা ছিল ইকুয়েশন দিয়ে, ওইটা আগে এখানে লিখে ফেলতে হবে, তারপরে এই ফর্মে নিয়ে আসতে হবে। তারপরে এইখান থেকে আমরা কি বলবো, বলতে পারি যে এই ম্যাট্রিক্সের এই যে ফর্ম যেটা দেওয়া আছে, এইখান থেকে আমি আমার কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর যে আদার্স যেগুলো আছে আমি এটা লিখে ফেলতে পারি। তাহলে A11 A12, এটা হচ্ছে A1n, তারপরে A21 A22, এভাবে চলতে চলতে A2n, এভাবে AN1 AN2, এভাবে চলতে চলতে ANn। এটা গেল আমার কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তারপরে আমাদের আননোন যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে x1 x2, এভাবে চলতে চলতে xn। আর আমাদের যে বিটা আছে b1 b2, আমাদেরকে কিন্তু এখানে ওই সিস্টেমটা লিখতে হবে, তারপরে এই ফর্মে নিয়ে আসতে হবে। এই ফর্মে নিয়ে আসার পরে আমি নিচে এইভাবে এটা লিখতে পারবো। আচ্ছা, এখন আমাদের টার্গেটটা কি? এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব। কিভাবে করব? যে এই যে ম্যাট্রিক্সটা আছে আমাদের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে এটাকে আমি সিম্পলি ভাবে লিখতে পারি যে ax ইকুয়াল টু বি, এটাকে আমি 1 নাম্বার দিই। ঠিক আছে, এবার আমি কি করব, যে লেট a is equal to lu, where আমি a is equal to lu কনসিডার করলাম, যেখানে l কে আমি কিভাবে ডিফাইন করব? এটা হচ্ছে ইউনিট লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্ট গুলা কি হবে? তাহলে এখানে হচ্ছে a, আমি এটাকে যেহেতু লোয়ার ট্রায়াঙ্গুলার এলিমেন্টস, তাহলে এটাকে আমি এল দ্বারা ডিনোট করি, সেক্ষেত্রে সুবিধা। তাহলে এখানে আমি কি করব, যে L21, এই মাঝখানের এলিমেন্ট আমাদের কত আসবে? 1, এই পাশেরটা আসবে 0। L31 L32, ডায়াগোনাল এলিমেন্ট যেহেতু 1, যেহেতু লোয়ার ট্রায়াঙ্গুলার, ইউনিট লোয়ার ট্রায়াঙ্গুলার, অর্থাৎ আমাদের যে ডায়াগোনাল এলিমেন্ট যেটা থাকবে, ডায়াগোনাল এলিমেন্টস গুলো সবগুলাই 1 হবে। আচ্ছা, তারপরে ইউ ম্যাট্রিক্স, এটা হচ্ছে শুধুমাত্র আপার ট্রায়াঙ্গুলার একটা ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলে এখানে আমাদের হচ্ছে U11 U12 U13
তারপর হচ্ছে 0 U22 U23 00 U33। তাহলে এটা হচ্ছে আমরা পেলাম কি, একটা হচ্ছে ইউনিট লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পেয়েছি। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ইউনিট লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইউনিট লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর এটা শুধুমাত্র হচ্ছে আমাদের কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এটাকে এখন কি করব? হ্যাঁ, এর জায়গায় যেহেতু আমরা এটা এখন বের করছি, তাহলে এইখান থেকে সিম্পলি আমাদের এটা ছিল কত নাম্বার? 1 নাম্বার। নাও ফ্রম 1 উই গেট, এটা কি করতে পারি, এর জায়গায় এলইউটা বসাই দেবো। তাহলে এর জায়গায় এলইউ বসালাম, এই পাশে এক্স ছিল, এটা সমান আমরা পাইলাম হচ্ছে বি। এটাকে একটা নাম্বার দিই, এটাকে নাম্বার দিলাম হচ্ছে 2। ওকে, আচ্ছা এবার এটাকে আমি 2 নাম্বার দিয়েছি। এবার এইখান থেকে আমি একটা সাবস্টিটিউশন করব। সেটাকে কি করব, যে আমি এখানে সেট করব আর কি, যে আমি সেটিং, আমি জাস্ট এগুলো হিসাবে সুবিধার্থে করছি, মানে জাস্ট এই নিয়মের যে প্রসিডিউর বা এই নিয়মটা আর কি যেভাবে ইয়া করা হয়েছে। তো আমাদের ইউ এক্স যেটা আছে, আমি এই দুইটা মাল্টিপলকে একসাথে ওয়াই হিসেবে কল্পনা করে নিলাম। ঠিক আছে, তাহলে ইউ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা যদি ওয়াই পাই, এটা দিলাম আমি 3। তাহলে এই 2 আর 3 হচ্ছে ফর্ম 2 and 3। এই 2 আর 3 থেকে আমি কি বলতে পারি, যে এল ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে বি, আমি এটা লিখতে পারি। ওকে, এবার ওয়াই মানে কতটুক আমার এটা, আর এখানে ওয়াই মানে অ্যাকচুয়ালি আমাদের একটা পার্টিকুলার ভেক্টর। তো আমি এটাকে যদি এভাবে লিখি, তো এখানে আমাদের কি ছিল, এটা কি আমাদের ইউনিট লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এই ওইটা হচ্ছে 0, তারপরে L21 এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, L31 তারপরে L32 এখানে হচ্ছে 1। এটা আমি জাস্ট 3 বাই 3 এর ক্ষেত্রে আর কি এটা ধরে নিছি হিসাবে সুবিধার্থে। হ্যাঁ, 3 বাই 3 নিয়ে আমি এখানে দেখাচ্ছি। এটা জাস্ট হচ্ছে হিসাবে সুবিধার্থে বা ক্যালকুলেশনের জন্য। আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আমার একটা ভেক্টর, y1 y2 y3, আর বি আমাদের বি যেটা ছিল সেটাই। ঠিক আছে, তো এইখান থেকে আমি যদি সলভ করি বা এই দুই পাশটাকে মাল্টিপ্লিকেশন করি, তো মাল্টিপ্লাই করলে আমার এখান থেকে রেজাল্টটা কি আসবে, এখান থেকে আসবে আমাদের এরকম, যে এই দুইটা ম্যাট্রিক্স যদি আমরা হচ্ছে মাল্টিপ্লাই করি, তো মাল্টিপ্লাই করলে আমাদের আসবে এরকম, যে y1, হ্যাঁ, আচ্ছা তারপরে আসবে কি, যে আমাদের L21 y1 প্লাস হচ্ছে y2। ওকে, আচ্ছা তারপর আরেকটা আসবে কি, L31 y1 প্লাস হচ্ছে L32 y2 প্লাস হচ্ছে y3। ঠিক আছে, তো আমি এখান থেকে কি পাবো, b1 b2 b3। এখন বোথ সাইডে যদি আমি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমি পাবো কি, y1 এর মান আমি ডিরেক্টলি b পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই দুই পাশে কম্পেয়ার করলে, এখন এই যদি এটার মান আমি বি পেয়ে যাই, তাহলে আমি কি করতে পারি, এখান থেকে পরবর্তীতে আমি এই y1 এর মানটা এখানে সাবস্টিটিউট করে দিলে আমি এখান থেকে y2 এর মানটা পেয়ে যাব। আমি এটাকে লিখে ফেলি, যে y21 এখানে y1 প্লাস হচ্ছে y2, এখান থেকে হচ্ছে b2, এটা হচ্ছে b1। আরেকটা কি পাবো, আরেকটা পাবো হচ্ছে L31 y1 L32 y2 প্লাস হচ্ছে y3 ইজ ইকুয়াল টু হচ্ছে b3। এটাকে একটা নাম দেওয়া হয়, এটাকে বলা হয় যে ফরওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ
প্রথমে মান পেলাম, তারপরের মান দিয়ে আমি দ্বিতীয়টা পাচ্ছি, তারপরের মান দিয়ে তৃতীয়টা পাবো। তো ক্রমান্বয়ে ধাপ অনুসারে আমি আগাচ্ছি, তো এটাকে বলা হয় ফার্স্ট ফরওয়ার্ড সাবস্টিটিউশন। এটার ফলে অ্যাকচুয়ালি আমার লাভ কি হলো? এখান থেকে লাভ হইলো, সেটা হচ্ছে আমি এখান থেকে ওয়াই এর যে ভ্যালুটা আছে আমি এটা পেয়ে গেলাম। ক্লিয়ার? কিভাবে পাইলাম? এখান থেকে তো আমি ওয়াই এর ভ্যালুগুলো বের করব, অর্থাৎ ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি। তাহলে এখান থেকে আমার লাভ যেটা হলো, অ্যাকচুয়ালি আমি এখান থেকে কি পেলাম, এই যে ওয়াই যেটা আছে, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, এটা আমি এখান থেকে পেয়ে গেলাম। এখন আমার কি কাজ? এই ওয়াই এর ভ্যালুগুলো যখন আমি জানা গেছি, হ্যাঁ, আচ্ছা, ওয়াই এর ভ্যালুগুলো জানা যাওয়ার ফলে আমার এখান থেকে লাভ কি হয়েছে? লাভ হয়েছে যেটা, আমি এইখানে চলে আসি, তাহলে এল ওয়াই, এই পাশে হচ্ছে বি, এটা আমি ইয়ে করতে পারছি, হ্যাঁ। এখন আমি ফরওয়ার্ড সাবস্টিটিউশন করে এটা পেয়ে গেলাম। এখন আমাদের যে আরেকটা যে সিস্টেম ছিল, এই যে এটা, এই যে এই সিস্টেমটা যেটা, এখানে আমার ওয়াইটা কি আছে? কনস্ট্যান্ট আকারে আছে। তাহলে এইখানের জন্য আমি যদি ক্যালকুলেশন করি, আমি ওই ইয়েতে গেলাম না, আমি সাইডে ক্যালকুলেশন করছি, এটা সাইডে, এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমি এখান থেকে ওয়াই এর মানগুলো পেয়ে গেছি। এটা অঙ্ক করতে গেলে কিন্তু অনেক ইজিয়ার হবে। এখানে আমি থিওরি বুঝাচ্ছি, এই জন্য ম্যাথমেটিক্যাল টার্মগুলো আর কি ঢুকে গেছে এখানে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। তো এখান থেকে আমি একটু দেখি, আমি এখন ওইখান থেকে মানগুলা কি করব, আমি এটা বোঝানোর জন্য এমনি বলছি জাস্ট। তাহলে এখান থেকে আমাদের ইউ ম্যাট্রিক্সটা সম্পর্কে আমরা জানি, এক্স সম্পর্কে জানি না, হ্যাঁ। এক্স কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডিজায়ার্ড, এটা আমাদের বের করতে হবে। এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে এখানে ট্রিট করেছি। আর ইউ তো আমরা জানি, ইউ এর মান কি, একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে যে ইউ ওয়ান ওয়ান, ইউ ওয়ান টু, ইউ ওয়ান থ্রি, জিরো, ইউ টু টু, ইউ টু থ্রি, জিরো জিরো, ইউ থ্রি থ্রি। এখন এইখান থেকে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি আমরা ইয়ে করছি, আর এখান থেকে আমরা ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, এই নোন ভ্যালুগুলো আমরা জানি, এইগুলো আমাদের জানা আছে, এগুলোও জানা আছে। তাহলে এই দুই পাশটা আমরা যদি এখান থেকে গুণ করে ফেলি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি আসবে, যে ইউ ওয়ান ওয়ান এক্স ওয়ান প্লাস হচ্ছে ইউ ওয়ান টু এক্স টু, ইউ ওয়ান থ্রি এক্স থ্রি, এখান থেকে এটা জিরো, তারপরে ইউ টু টু এক্স টু, তারপরে হচ্ছে ইউ টু থ্রি এক্স থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো, তারপরে ইউ থ্রি থ্রি এক্স থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে, সরি, এটা জিরো লিখছি কেন, এটা জিরো লিখে যাবে না, এটা এর পাশে সমান করে নিতে হবে আর কি, হ্যাঁ। তো তাহলে এই জিনিসগুলো সমান আমরা কি পাবো, ওয়াই এর যে নোন যে ভ্যালুগুলো আছে, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, এখন তো এটা আমাদের নোন, কারণ আমরা ওখান থেকে বের করে ফেলতে পারছি। এখন দুই পাশে যদি আমরা ইয়ে করি, কম্পেয়ার করি, তাহলে এইখান থেকে আমাদের এই ভ্যালুটা অজানা, তাহলে এখান থেকে এক্স থ্রি বের হবে। তারপর এক্স থ্রি তে আমি মান যদি এখানে বসাই দিই, এগুলো তো জানা, এখান থেকে তাহলে আমাদের এক্স টু টার মান পেয়ে যাব। অর্থাৎ এখানে আমাদের কি করতে হচ্ছে, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে এক্স থ্রি এর মান পাচ্ছি, এখান থেকে এক্স টু এর মান পাচ্ছি, এখান থেকে এক্স ওয়ান এর মান পাচ্ছি, আর উপরেরটাতে কি পেয়েছিলাম, যে ওয়াই ওয়ান এর পেয়েছি, ওয়াই টু, তারপর হচ্ছে ওয়াই থ্রি, ওই জন্য ওটা ফরওয়ার্ড সাবস্টিটিউশন, আর এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করলাম, এটা আমি এখন একটা সামারিটা নিই, কারণ আমি ওই টার্মগুলো লিখলাম না, এটা নোটে দিয়ে দেবো। এখন আমি খালি জাস্ট প্রসিডিউরটা বুঝালাম, একটা অঙ্ক করালে এটা অবশ্য ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, প্রথমত আমাদের কাছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন একটা ছিল, যে এ এক্স ইজ ইকুয়াল টু বি। আমরা প্রথমত কি করলাম, এটাকে ফ্যাক্টরাইজ করলাম কি দ্বারা, একটা ইউনিট লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর মাধ্যমে এটাকে আমরা কি করলাম, ফ্যাক্টরাইজ করলাম। এখন ফ্যাক্টরাইজ করার ফলে আমি এখন কি করলাম, যে এটা সমান এ ধরে নিলাম, তাহলে আমাদের উপরের যে সিস্টেমটা ছিল এখানে যদি বসাই দিই, তাহলে এই সিস্টেমটা আমার ডাইভার্ট হলো কি, যে এল ইউ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বি তে। এখন এখান থেকে আমি কি করলাম, ইউ এক্স, এটা সমান আমি হচ্ছে ওয়াই কনসিডার করলাম, এটা সমান যদি আমি ওয়াই কনসিডার করি, তাহলে পরে আমাদের ওই এই যে ইকুয়েশনটা আছে, এটা কিসে রূপান্তরিত হবে, এটা রূপান্তরিত হবে এল ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি তে।
এখন এল এর মানও আমরা মোটামুটি জানি, এটার মানও জানি, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, ওয়াই এর মানটা বের করে নিতে হবে আর কি। হ্যাঁ, একটু প্যাঁচ লাগতে পারে কিন্তু একদম ইজিয়ার। এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা বের করলাম আমাদের টার্গেটেড হচ্ছে ওয়াই, তো ওয়াই এর মানটা এখানে আমরা বসাই দেবো। তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এটা আমরা ইয়ে করে জানি। আর এই জিনিসটা হচ্ছে অজানা, এটা আমাদের তো একবার ডিজায়ার্ড আর কি, যে রিকোয়ার্ড এটা বের করতে হবে, তাহলে এখান থেকে আমাদের এটা বের হয়ে যাবে। তাহলে প্রথমে যেটা দেওয়া থাকবে সেটাকে এই ফর্মে ট্রান্সফর্ম করব, এখানে বসাবো, টাকে আবার ওয়াই ধরবো, ওয়াই এর মানটা এখান থেকে আবার এর ওয়াই সমান বি আসবে, এখান থেকে ওয়াইটা বের করে নিয়ে এখানে বসালে এখান থেকে সলভ করলে আমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে। এখন আমরা একটা প্রবলেম দেখি, যাতে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যায়। একটা প্রবলেম আমি শুরুতে ইন্ট্রোডিউস করছি। আমাদের প্রবলেমটা, এটা আরো অনেক মানে ভাঙ্গা আর কি লিখতে হবে, দিয়ে নানান কাহিনী আছে, এটা নোট দিয়ে দিলে আর কি বুঝে যাবেন। আমি জাস্ট থিমটুকু বুঝিয়ে দিলাম। এখন আমরা যদি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করি, যে ফ্যাক্টরাইজেশন এর মাধ্যমে, তো আমাদের হচ্ছে 2x প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে z ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তারপরে কি আছে, যে x প্লাস 2y প্লাস হচ্ছে 3z, এখানে হচ্ছে 6। আচ্ছা, তারপরে আছে কি 3x প্লাস হচ্ছে y প্লাস হচ্ছে 2z, আর এই পাশে হচ্ছে 8। এটাকে আমরা কি দ্বারা সলভ করব, ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে। তাহলে আমাদের প্রথম কাজ কি, ax ইজ ইকুয়াল টু বি এই ফরম্যাটে লিখে ফেলা। তাহলে এটাকে লিখে ফেললে আমাদের কত আসবে, 2 3 1, তারপরে 1 2 3 3 1 2। আচ্ছা, তারপরে এক্স যে ভেক্টরটা আছে এটা কি আসবে, এক্স ওয়াই জেড। ওকে। আর আমাদের বি যে ভেক্টরটা আছে এটা হচ্ছে 9 6 8। এখন আমাদের ফার্স্ট কাজ কি, এটাকে দুইটা কম্পোজিশনে স্প্লিট করে ফেলা। তো এটাকে আমরা স্প্লিট করে দিই, দেখি কি আসে। হ্যাঁ, এটা, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এখন দুইটা ফ্যাক্টরে আর কি রূপান্তর করতে হবে। তো ফ্যাক্টর গুলো আমরা কি কি ধরে নিব, যে আমরা এ সমান এল ইউ, এটা আমরা লেট দিয়ে ধরে নেব। তাহলে এল এর এ এর মান তো আমরা জানি কত, 2 3 1 1 2 3 3 1 2। এই জিনিস সমান হচ্ছে 1 0 0, L 2 1 1 0, L 3 1 L 3 2 0। আর এই পাশে পেয়েছিলাম হচ্ছে ইউনিট মানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে U11 U12 U13, এটা হচ্ছে 0, U22 U23 0 0 U33। এটা আর কি আমরা পাইলাম এখান থেকে। ঠিক আছে, এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি L1 L2 L3 U1 U2 U3 এগুলা বের করতে হবে আর কি, ক্যালকুলেশন করে। তো আমি এটা একটু দেখাবো। হ্যাঁ, অঙ্কটা মনে হচ্ছে আমি অনেক বেশি কিছু বলছি, কিন্তু প্রসিডিউরের জন্য বলছি, আমি বোঝানোর জন্য, কিন্তু এটা নিজে করতে গেলে বেশি ইয়ে লাগবে না, প্যারা লাগবে না। তো এখন এই গুণগুলা কিভাবে হয় আমি একটু দেখি। এটা দিয়ে এটাকে পুরাটাকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, শুধুমাত্র U11 এটা পাচ্ছি। ওকে। আচ্ছা, তারপরে এটা দিয়ে যদি আবার এটাকে করি, তাহলে প্রথমটা পাবো, বাকি দুইটা জিরো হয়ে যাবে। তাহলে U12, পরেরটাতে থাকবে হচ্ছে U13। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই কলাম দিয়ে পুরোটাকে, তাহলে এটা দিয়ে এটাকে করলে শুধুমাত্র U11 L21 এটা আসবে। তারপরে এটা দিয়ে এই দুইটাকে করলে আসবে আমাদের হচ্ছে L21 U12 প্লাস হচ্ছে U22। ক্লিয়ার। আচ্ছা, তারপরেরটাতে কি আসবে, তারপরেরটাতে আমাদের দুইটা নিবে, তাহলে হচ্ছে L21 U13 প্লাস হচ্ছে U23। ক্লিয়ার। তাহলে এতটুকু আসলো আমাদের এখন
এটা দিয়ে এই তিনটাকে, তাহলে প্রথমত আমাদের কি আসবে, U11 L31, ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটাতে কি আসবে, তারপরেরটাতে আসবে হচ্ছে এই দুইটা দিয়ে যেতে, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে L31 U12 প্লাস হচ্ছে L32 U22। আচ্ছা, তারপরের এটা দিয়ে এই তিনটা, তাহলে এখান থেকে আসবে আমাদের হচ্ছে L31 U13 প্লাস হচ্ছে L32 U23। তাহলে এই যে পুরা যে আমাদের সিস্টেমটা আসলে, এখন এখান থেকে আমরা কি করব, U1 U2 U3, মানে U11 U12 U13 এই মানগুলোকে বের করে ফেলতে হবে। তাহলে 2 3 1 1 2 3 3 1 2, এখান থেকে ডিরেক্ট আমরা তাহলে U11 এর মান কত জানি, 2, মানে কম্পেয়ার করছি দুই সাইড। তারপরে U12 এটার মান কত জানি, 3। তারপরে U13 এটার মান আমরা কত জানি, এটার মান জানি হচ্ছে আমরা 1। এই যে এই ফার্স্ট রোটা কম্পেয়ার করার পরে, এখন সবগুলা যদি আমরা এইভাবে কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পরবর্তীতে এই মানগুলা যদি আমরা বের করি, তাহলে এখান থেকে কি আসছে, U11 L21 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি U11 এর মান জানি কত, 2, তাহলে L21 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, L21 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, এগুলো সব একটু এভাবে বের করে ফেলতে হবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে L21 U12 প্লাস হচ্ছে U22, মাঝখানেরটা কত, এটা সমান হচ্ছে 2। তাহলে L21 এটার মান কত পাইছি হচ্ছে হাফ, U12 এটার মান কত পাইছি, এই যে এখান থেকে হচ্ছে 3, এটার মান 3 পাইছি, প্লাস হচ্ছে U22 এখান থেকে আমাদের কি হবে, বের হবে, তাহলে এখানে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমাদের কি আসলো, U22 সমান হচ্ছে 2 মাইনাস 3/2, মানে এটা হচ্ছে আমাদের হাফ। ক্লিয়ার? তো এইভাবে অ্যাকচুয়ালি আমার বাকি টার্মগুলো আর কি আমার বের করে ফেলতে হবে। আরেকটা করে দেখাই, এখান থেকে এই যে এটা এখন যদি বের করি, তাহলে L21 U13 প্লাস হচ্ছে U23, এখান থেকে হচ্ছে আমাদের কত পাইছি, 3। L21 L21 এটার মান কত পাইছি, আমাদের প্রথমত হাফ পাইছি, U13 মান পাইছি হচ্ছে 1, আর U23 এখান থেকে আমরা বের করব, আর এই পাশে হচ্ছে আমাদের 3। তাহলে এখানে U23 এটার মান হচ্ছে আমাদের কত, 3 থেকে যদি আমরা হাফ বাদ দিই তাহলে হচ্ছে 5/2। তাহলে ইউ টু থ্রি এটার মান হচ্ছে আমরা কত পাচ্ছি, 5/2। অনুরূপ ভাবে নিচের টার্ম থেকে ওই দুইটা ম্যাট্রিক্সের অর্থাৎ এল এবং ইউ, এই দুইটার যে যে আননোন গুলো থাকবে সবগুলো আমাদেরকে এখান থেকে এই যে ইয়েটা আছে এখান থেকে আমাদের বের করে ফেলতে হবে। তো এইভাবে আমরা যদি বের করি, দেন আমাদের ম্যাট্রিক্স গুলা কি কি হবে সেটা আমি একটু ডিরেক্ট যদি লিখে দিই। হ্যাঁ, বাকিগুলো এভাবে ক্যালকুলেশন করে ফেলতে হবে। তাহলে এখান থেকে মানগুলা বের করলে আমাদের কি আসবে, এখান থেকে তাহলে আমরা কি কি পেয়ে গেছি দেখি, যে এল, এল এর জন্য আমাদের 1 0 0, L21 1 0, L31 L32 0, then হচ্ছে 1 0 0, L21 এর মান পাইছি হচ্ছে আমরা হাফ, তারপরে 1, এটা হচ্ছে 0। তারপরে L31 এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি, তো L31 এর মানটা আসবে হচ্ছে আমাদের মাইনাস, এটার মান হচ্ছে হাফ, এটা হচ্ছে -7, এটা হচ্ছে 1। আচ্ছা, আর ইউ যে ম্যাট্রিক্সটা আছে এটা যদি আমরা কি করি, U11 এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 1। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে 0, তারপর হচ্ছে U22 এটার মান হচ্ছে হাফ, U23 হচ্ছে 5/2। আচ্ছা, তারপরে কত, 0 পাবো, 0 0, আর পরের ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের 18। তাহলে এখানে এল আর ইউ আমরা এখান থেকে পেয়ে গেছি আর কি। ঠিক আছে, এখন আমাদের কম্পোজিশনটা আমরা কি করতে পারি, আমাদের যেগুলো জানা ছিল এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি এখান থেকে। তাহলে আমাদের অ্যাজাম্পশন কি ছিল,
যে এ এক্স সমান হচ্ছে বি, এখান থেকে এ সমান আমরা এল ইউ দুইটা ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করতে পারলাম। এটা এখানে বসাই দিলে হচ্ছে আমাদের কি আসবে, এল ইউ এক্স ইজ ইকুয়াল টু বি, এখান থেকে ইউ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম। এখন এটা যদি ধরে নিই তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি যে এল ওয়াই ইকুয়াল টু বি, এল এর মান কত, 100, তারপরে হচ্ছে হাফ 10, হাফ -7, 1, আর এখানে y1 y2 y3 ইকুয়াল টু আমাদের এখানে কত ছিল, এই বি ভেক্টরটার মান, বি ভেক্টরটার মান আমাদের ছিল এখানে, ওই বি ভেক্টরের মান ছিল হচ্ছে 9 6, যেটা 9 6 আর হচ্ছে 8, 9 6 আর 8, 9, এটা আমরা এখান থেকে বের করছি, এটা বের করছি, তাহলে হচ্ছে 9 6 8, তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কি আসবে, y1 তারপর হচ্ছে হাফ y1 প্লাস হচ্ছে y2 হচ্ছে হাফ y1 মাইনাস 7y2 প্লাস হচ্ছে y3, এটা সমান হচ্ছে 8, এটা সমান হচ্ছে 6 আর এটা সমান হচ্ছে 9। তো এখন যদি আমরা ইয়ে করি, যে ফরওয়ার্ড সাবস্টিটিউশন করলে এখান থেকে আমরা মানগুলা কি পেয়ে যাব, এখান থেকে যদি ফরওয়ার্ড সাবস্টিটিউশন করি তাহলে আমাদের কি মান আসে দেখি, তাহলে এটার মানে এটা, তারপরের বেলায় আমরা কত পাচ্ছি, যে হাফ ইন্টু 9 প্লাস হচ্ছে y2 ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে আমাদের y2 মানে হচ্ছে 10.5, 21 বাই হচ্ছে 2, y2 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 হ্যাঁ, আচ্ছা, না না সরি, এখান থেকে আমি একটু ভুল করছি, এটা তো আমার এখানে ওই পাশে যেহেতু প্লাস আছে এই পাশে এসে মাইনাস হবে, তাহলে এই পাশে আছে কত, আমাদের আছে হচ্ছে 6 মাইনাস হচ্ছে 4.5, তাহলে এটা আসবে 1.5 মানে হচ্ছে 3/2। আচ্ছা, এবার পরেরটাতে যদি আমরা মান বের করি, পরেরটার জন্য আমাদের আসবে হচ্ছে হাফ ইন্টু 9 মাইনাস হচ্ছে 7 × 3/2 প্লাস হচ্ছে y3 হচ্ছে 8। এখান থেকে আমরা যদি y3টা ক্যালকুলেট করি, তো এখান থেকে আমাদের y3টা ক্যালকুলেট করে আসবে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেলাম এইটা একটা ভ্যালু পাইছি, তারপরে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে একটা ভ্যালু পাইছি, আর এইখান থেকে একটা ভ্যালু পাইছি, এই যে এইখান থেকে, এই যে এখান থেকে একটা ভ্যালু পাইছি, তাহলে আমাদের যে এল ওয়াই সমান বি যেটা ছিল এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করে ফেলতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের ওয়াই যে ভেক্টরটা আছে এটার মান আসছে কত, আমাদের এটার মান আসছে হচ্ছে এইটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3/2, আর উপরেরটা আসছে হচ্ছে আমাদের তো 6, উপরেরটা আসছে হচ্ছে 9, উপরেরটা হচ্ছে আমাদের 9, তাহলে এই ওয়াই এর ভ্যালুটা পেলাম। এখন ইউ এক্স সমান আমাদের কত, ওয়াই। এখন আমরা কি করব, এই ইউ এক্স ইউ এর মানগুলো আমরা এখান থেকে বসাই দেব, তাহলে ইউ যে ম্যাট্রিক্সটা ছিল, ইউ ম্যাট্রিক্সটা আমরা কত পেয়েছিলাম, এই মানটা আর কি বের করে ফেলতে হবে হচ্ছে এখন, আর ইউ ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 2 3 1, তারপর হচ্ছে 0 হাফ, তারপর হচ্ছে 5/2, তারপর এই পাশে হচ্ছে আমাদের 0 0 18, এবার হচ্ছে এক্স
ওয়াই জেড, আর এই পাশে হচ্ছে 9 3/2, এটা হচ্ছে 5। তো এটা আমাদের ফরওয়ার্ড সাবস্টিটিউশনের মতন একটা ইয়ে আসবে। সিমিলারলি এখান থেকে ক্যালকুলেট করে আমাদের এক্স ওয়াই জেড যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে অ্যান্সার। তো এইটাকে আমি আরো সামথিং ক্যালকুলেশন করার পরে এখানে পাবো 35/18। তারপরে এইখান থেকে পাবো হচ্ছে 29/18, আর এখানে হচ্ছে জেড সমান আমরা পাবো হচ্ছে 5/18। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিজায়ার্ড রেজাল্ট এখান থেকে সলভ করলে, অর্থাৎ এখানে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করলে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুটা পেয়ে যাবো, এবং সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এলইউ ডিকম্পোজিশন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমাদের অনেক সময় আসে পরীক্ষায়। তো আশা করব যে এই প্রসিডিউরটা ভালো মতো আর কি চর্চা করতে হবে। আর আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, যেটা সাবমিট করতে হবে আর কি, এই এলইউ ডিকম্পোজিশনের মাধ্যমে সলভ করে আর কি যে সিস্টেমটা। তো সিস্টেমটা হচ্ছে আমাদের এরকম যে সলভ বাই এলইউ ডিকম্পোজিশন, সলভ বাই এলইউ ডিকম্পোজিশন, আর হচ্ছে ফ্যাক্টরাইজেশন। তো ফ্যাক্টরাইজেশন হচ্ছে আমাদের সিস্টেমটা কি, 2x মাইনাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 10 ইজ ইকুয়াল টু জেড, 10z ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। তারপরে হচ্ছে মাইনাস এক্স প্লাস হচ্ছে 4y প্লাস হচ্ছে 2z, এটা সমান হচ্ছে আমরা পাচ্ছি 20। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 5x প্লাস হচ্ছে 2y প্লাস হচ্ছে জেড। তো এইখানে হচ্ছে আমাদের হচ্ছে -12। তো এটাকে আমাদের এলইউ ডিকম্পোজিশনের মাধ্যমে আমরা সলভ করতে হবে আমাদেরকে এখন। সলভ করলে পারে আমাদের যে অ্যান্সার গুলো আমরা পাবো, তো সেটা হচ্ছে এক্স এর মান আসবে আমাদের হচ্ছে -4, ওয়াই এর মান আসবে হচ্ছে আমাদের 3, এন্ড জেড এর মান হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। তো এটা হচ্ছে আমাদের একটু হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, তো এই হোমওয়ার্কটা আমাদেরকে করে আর কি সাবমিট করতে হবে। নেক্সট ডেতে আমরা কি করব, যে আমাদের আপকামিং যে লেকচারটা আসবে সেখানে হচ্ছে আমরা ডিরেক্ট মেথড আমাদের আর কোনোটা প্রয়োজন পড়বে না, যে গাউস এলিমিনেশন বা যেগুলো আছে সেটা দরকার পড়ে না খুব একটা, আমরা ওটা এখন গুরুত্ব দেব না। আমরা সামনের দিন যে আমাদের ইটারেটিভ মেথড আছে, ইটারেটিভ মেথডে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জ্যাকোবি এন্ড হচ্ছে গাউস সিডাল, হ্যাঁ, গাউস সিডাল যে মেথড আছে, এই দুইটা মেথড আমরা একদম ভালো মতো আর কি দেখবো। তারপর সময় থাকলে নন লিনিয়ারে আর কি মানে ট্রান্সফার হবো আর কি। তো আজকের মতো এখানে স্কিপ করছি, সামনের দিন এই দুটো টপিক নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।